সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে প্রিপারেশন ফর রমাদান। আমরা অত্যন্ত ভাগ্যবান যে রব্বে করিম আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ আদমের সন্তান হিসেবে সৃষ্টি করেছেন এবং তার সাথে সাথে এই দুনিয়ার সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত যেটা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে তিনি আমাদেরকে কবুল করেছেন। তাই আল্লাহর শুকরিয়া বিনয়ের সাথে আমরা সকলেই বলি এবং সকলেই পড়ি অন্তর থেকে শ্রদ্ধার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক শ্রোতা, আমরা যখনই কোনো কাজ করব, বিশেষত রমাদানের জন্য যে প্রিপারেশন নিব, সেই বিষয়টাকে আমাদেরকে জানতে হবে আমাদের আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে তিনি কীভাবে স্পিরিচুয়ালি শাবানে রমাদানের জন্য প্রস্তুতি নিতেন। যে পয়েন্টটি আমার ভাই উপস্থাপন করলেন, সেটা এই নবীজির জীবন থেকেই আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই অবগত আছেন, যখন কোনো বিষয়ে প্রস্তুতি আমরা গ্রহণ করার সুযোগ পাই, তখন কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে আমাদের হাতে এর মানে হলো কিছু সময় এখনও আছে, যাতে করে মূল বিষয়ে যাওয়ার আগে আমরা প্রস্তুতি নিতে পারতেছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় জানাই যে আমরা এখনও রমজানে নয়, বরং রমজানের আগে এই বিষয়টা আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। এবারে কথা হইল যে আমরা রমাদানের প্রস্তুতি নিব শাবান থেকে। দেখতে হবে আমাদের নবীজি এই শাবান মাসে স্পিরিচুয়ালি হোক ফিজিক্যালি হোক তিনি কিভাবে রমাদানকে ওয়েলকাম, স্বাগত বা প্রস্তুতি নিয়েছেন এটাকে স্বাগত জানার জন্যে। আমরা দেখি হাদিসের কিতাবে অনেক ঘটনা, অনেক ইতিহাস, অনেক বর্ণনা পাওয়া যায়, বিশেষত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত তারা যেন বেশি মনোযোগী হয় এই শাবান মাসের ইবাদতে, কারণ এমন একটি মাস যেই মাস অত্যন্ত গুরুত্ব রাখে, যেটার পরেই কিন্তু সেই কাঙ্ক্ষিত মাস, বরকতময় মাস, কোরআনের মাস, রহমতের মাস, মাগফিরতের মাস রমাদান আগত। এবং সেই রমাদানকে স্বাগত জানানোর জন্য কিন্তু শাবানটাই হলো মুখ্যম সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টাইম। এদের নবীজি বলেছেন যে আমার উম্মতরা যেন এই সময়টাকে কাজে লাগায়। তবে নবীজি তিনি নিজেই এক্সাম্পল দিয়েছেন সেই এই মাসকে কীভাবে কাজে লাগানো যাবে, রমজানকে স্বাগত জানানোর জন্য স্পিরিচুয়ালি। তখন আমরা দেখি হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে রজব থেকেই দোয়া করতে শুরু করেছেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ, অত্যন্ত বিউটিফুল দোয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন, আমার আল্লাহ অত্যন্ত সম্মানিত, অত্যন্ত জেনারেস, ইস্তাহি মিন আবদি, তিনি তার বন্দাকে লজ্জা করেন যখন ওই বন্দা দুটি খালি হাত আল্লাহর কাছে তুলে কোনো কিছু দোয়া করে, আইয়ারুদ্দাহুমা সিফরান, সেই দুটি হাতকে খালি ফিরে দিতে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সকলে মিলে আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে শাবান পর্যন্ত যখন পৌঁছে দিয়েছো, রব প্রস্তুতি সহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমিন রব্বাল আলামিন। কারণ কি দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই অবগত আছেন, এই মাত্র ডিসেম্বরের 17 তারিখ আপনার আব্বা ইন্তেকাল করেছেন। 15 তারিখ 17 তারিখ আমরা জানাজা পড়েছি। গত শাবানে তো উনি ছিলেন, রমাদানেও ছিলেন, এটা তো কল্পনা ছিল না, এটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের অনেক আত্মীয় স্বজন আমরা কিন্তু গত রমাদানে, শাবানে এবং রজবে পেয়েছি। ওনারা যে চলে যাবেন এভাবে আমরা তো উই কান্ট ইভেন ইমাজিন, আমরা তো কল্পনা তসৌর করিনি, কিন্তু ওনারা চলে গিয়েছেন। কিন্তু ওনারা তো ছিলেন আমাদের মতোই, আল্লাহ চয়েস করেছেন তাদেরকে আগে আমাদের থেকে। এটা আমাদের উপর একটা রহম এবং আমাদের একটা শিক্ষা। যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করা এবং তাদের চলে যাওয়া থেকে আমরা শিক্ষা গ্রহণ করা, যাতে করে আমি চলে যাওয়ার আগে আগে কিছু একটা কাজ করতে পারি, যেটা নিয়ে গেলে আমাদের নামায় আমল ডান হাতে আসবে, মিজানে আমাদের আমলের পাল্লা ভারী হবে। এর জন্য চলুন আমরা প্রস্তুতিমূলক কিছু আলোচনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন শাবান মাসে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার নবীজি বেশি করে রোজা রাখতেন। এই রোজা রাখা কেন? ফার্স্ট বিফোর টু ওয়েলকাম দ্য মান্থ অফ ফাস্টিং। আপনি রোজা রাখেন এই ফাস্টিংয়ের মাস, যাতে রমাদানকে ওয়েলকাম জানানোর জন্য। এটা হলো স্পিরিচুয়ালি একটা উদ্যোগ, একটা কাজ, একটা ইনিশিয়েটিভ, এটা নিতে পারেন আপনি। যেমন রোজা রাখবেন, প্রথমে তো বলেছি দোয়া করবেন, দ্বিতীয়ত আপনি রোজা রাখবেন, তৃতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসের প্রতিটা মিনিটকে আপনি কাজে লাগাবেন। কাজে লাগাবেন মানে কি? আপনি আপনার ইবাদতে, আপনার কথায়, আপনার লেনদেনে, আপনার মুআমালাতে, মুআশারাতে সবসময় মাইন্ডফুল যেন হই, যাতে আমার কোনো কথায়, কোনো কাজে যেন অন্যায় না হয়, আল্লাহ যেন নারাজ না হয়, মানুষের হক যেন আমাদের নষ্ট না হয়। আমরা এই দিকগুলো কাজে এটা স্পিরিচুয়ালি। কারণ আমাদের ইমানটা কিন্তু হচ্ছে অদৃশ্য এক জাতের উপর আমরা বিশ্বাস করেছি, তিনি খেয়ে লা মাসিলা লাহু ওয়া লা মিসলা লাহ, তার কোনো উদাহরণ নাই। সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো উদাহরণ দৃষ্টান্ত আমরা দিতে পারবো না। সেই অদৃশ্য জাতের উপরে যখন বিশ্বাস করেছি, সেই বিশ্বাসটাকে আমাদেরকে যদি আরও শানিত করতে হয়, আর যদি আমরা পাওয়ারফুল বানাইতে হয়, তাহলে স্পিরিচুয়ালি যে প্র্যাকটিস, সেটা হচ্ছে অন্যতম একটা প্র্যাকটিস রমাদানের রোজা রাখা। এবং রমাদানের রোজা আমরা ওটা ফরজ রাখবো,
তার আগে কিন্তু শাবানে আমরা নফল রোজা রাখতে পারি। এখানে একটি জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি, সেটি হচ্ছে যখনই আপনি পরীক্ষা আসবে, আপনি পরীক্ষার দিন কিন্তু প্রিপারেশন নেন। হ্যাঁ, তা অবশ্যই। আপনি তার আগ থেকে প্রিপারেশন নিচ্ছেন, যখন পরীক্ষার দিন আসবে তখন আপনি যেন সাকসেসফুল হতে পারেন। হঠাৎ করে যদি রমাদান মাসে বলা হয় এখন আপনি ফরজ রোজা একসাথে 30টা রাখতে হবে, তখন আপনি দেখবেন ফিজিক্যালি মেন্টালি আপনি এক ধরনের আপনার টেনশন কাজ করতে পারে, প্রেশার কাজ করতে পারে, ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে এবং শয়তান এটাকে আরো সহায়তা করতে পারে। কিন্তু যদি আগ থেকে আপনি যদি প্রিপারেশন নেওয়া শুরু করেন, বাই দি টাইম রমাদান কামস আপনি কিন্তু ফিজিক্যালি স্পিরিচুয়ালি মেন্টালি কিন্তু প্রিপেয়ার্ড যে হ্যাঁ আমি এখন রোজা রাখতে পারবো। ইজন্ট দ্যাট ট্রু? 100%। আর কারণ হচ্ছে কি, রমাদান তো একটা মাস নয়, আইয়ামা মাদুদাত আল্লাহ বলেছেন, গোনার কয়েকটা দিন। জি, আপনার মাস মনে করলে একটা মাস আছে, 30 দিন বা 29 দিন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সাইন্টিফিক্যালি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার বান্দারা তোমরা সেটাকে মাস বলে সময় আছে সেটা মনে করিও না, গোনার কয়েকদিন চলে যাবে। এজন্য যদি আগ থেকে প্রস্তুতি নেই, তাহলে আমি সেহরি কোন সময় খাবো, কী দিয়ে খাবো, ইফতার কীভাবে করব, আমার ইবাদত কোন জায়গায় হবে, তারাবি কীভাবে পড়তে হবে, তারাবি কীভাবে পড়তে হয়, তারাবি কী প্রস্তুতি নিতে হয়, আমার জব কখন শেষ হবে, কোন জায়গায় তারাই পড়বো, এই ফুল একটা লং টার্ম প্ল্যান আমার হাতে থাকবে। কারেক্ট, ঠিক আছে? এই প্ল্যানটা যখন নিয়ে আমি রমাদানকে ওয়েলকাম জানাবো, তখন দেখবেন রমাদানের এভরি সিঙ্গেল মোমেন্ট উই ক্যান ইউটিলাইজ, আমরা সেটাকে কাজে লাগাতে পারবো, মানে কনস্ট্রাকটিভলি কাজে লাগাতে পারবো। কনস্ট্রাকটিভলি। এবং সুন্দর একটা আজকে টপিক নিয়ে এসেছেন আপনারা, যে প্রিপারেশন ফর রমাদান, আর এখন আলোচনার সুযোগ আমরা পাচ্ছি। কারেক্ট। আরেকটি বিষয়, স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক যে প্রিপারেশনের কথা আছে, এখানে আরেকটি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে তাওবা বা ইস্তেগফার। সেটা তো আমরা আসলে আমি বলি, আমার জুমায় আলোচনা করেছি, এটা কিন্তু আমাদের কোনো একটা মৌসুমের সাথে সম্পর্কিত নয় জনাব, এটা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের সাথে আমরা সম্পর্কিত। কারণ কখন আমরা চলে যাই আমরা জানি না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি সকালে এবং প্রতি সন্ধ্যায় যারা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এই যে দুয়াটা যদি ওই দিন উনি মারা যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, জান্নাত পেয়ে যাবেন। মানে এই যে ইস্তেগফার, তওবার সাথে আমাদের সবসময় সম্পর্ক রাখতে হবে। তওবা ইস্তেগফারের সবচেয়ে বড় ফায়দা যেটা হলো, হায়াতের মধ্যে বারাকা মিলে, ইবাদতের মধ্যে আনন্দ মিলে, ইবাদতের মধ্যে উৎসাহ মিলে এবং ইবাদত কবুল হয়। তাই চলুন আমরা এখন থেকে সেটাও আমরা প্রিপারেশনের একটা অংশ রাখতে পারি। আমরা এখন তওবা করবো, আল্লাহ আমি অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। ইস্তেগফার করবো, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতে থাকবো, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। বারাকা দান করুন শাবানে এবং পৌঁছে দেন আমাকে রমাদানে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আমাদের দোয়া কবুলের মাঝখানে একটি ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারটা হচ্ছে গুনাহ। আমরা হারাম কাজে লিপ্ত আছি, আমরা অনেক ধরনের মেজর মাইনর কবিরা সগীরা গুনার মধ্যে লিপ্ত আছি, হারাম রিলেশনশিপের মধ্যে লিপ্ত আছি, সুদের মধ্যে লিপ্ত আছি, অ্যালকোহল বিজনেস রিলেটেডে লিপ্ত আছি, বা অনেক ধরনের যেগুলি আল্লাহ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বলেছেন হারাম বা প্রহিবিটেড, সেইগুলো জিনিসের সঙ্গে আমরা জড়িত আছি। সামনে রমাদান আসছে, স্পিরিচুয়াল প্রিপারেশনের মধ্যে এটা কি পড়ে না? হ্যাঁ, স্পিরিচুয়াল প্রিপারেশন ওটা পড়ে, তার সাথে একটা কথা অ্যাড করি আমি আগে, যেহেতু আমরা রমাদানের প্রস্তুতিমূলক কিছু কথা প্রথম দিকে বলতেছি, সেটা লিস্ট আমরা দিলাম। প্রথমে কী করতে হবে? দোয়া করতে হবে। আপনি এখন থেকে নফল রোজা রাখবেন, তওবা ইস্তেগফার করবেন। এরপরে অন্যতম একটা কাজ হচ্ছে আপনাকে এখন থেকে গণনা শুরু করতে হবে, রমজান কয়দিন বাকি আছে। জি, আমরা অনেকে কিন্তু রমজান কয়দিন বাকি আছে কাউন্টডাউন জানি যাকে না। বলে। আমার যদি ফ্লাইট থাকে, মনে করেন আমি আগামী 1 তারিখ মার্চের আমি দেশে যাব বা উমরায় যাব, তা আমি কি জানবো না আমার হাতে কয়দিন আছে? জি। আমি অন্য কাউকে জিজ্ঞেস করতে যাব না। কিন্তু রমাদানের ব্যাপারে আমরা জিজ্ঞেসও করতে অনেকে আমরা লজ্জাবোধ করি, জিজ্ঞেসও করি, জানিও না। Correct. হঠাৎ করে একদিন আচ্ছা আজকে তারাবি পড়তে হবে নি, আমরা তারাবিতে চলে গেলাম। That's right. বুঝছেন? অথবা অনেকে প্রথম তারাবি মিস করেন, কি কারণে জানেন নি? ওহো, আমি তো আজকে জানতাম না যে আজকে তারাবি হয়ে যাবে। জি, খেয়ালই ছিল না। অথচ এটা সুন্নত। Correct. নবীজি বলেছেন যে তুমি রমাদান আসার আগে রমাদান কাউন্টডাউন করো, এটা সুন্নত। একদিকে কাউন্টডাউন করা আপনার রমজানকে মোস্ট অফ ইউজের জন্য, আর আরেকটা হলো আপনি সুন্নত আদায় করা। নবীজি সুন্নত আদায় করলেন, প্রিপারেশন আপনি নিলেন। এরপরে আসুন, আপনি যদি আপনার সেই ইবাদতে বেশি মনোযোগী হতে চান, আপনার ইবাদত কবুল করাইতে চান, অবশ্যই গুনাহ বাদ দিতে হবে, যেটা আপনি বলেছেন। এই গুনাহটা হাইল হয়ে যায়, পার্টিশন আপনার ইবাদতের মধ্যে এবং আল্লাহর রহমতের মধ্যে। আপনি ইবাদত করলেন কিন্তু সেটা কোনো আনন্দ পাইলেন না। এবং মাঝে মধ্যে এটাও দেখা যায় আপনি ভালো কাজ করতে চান, বাট আউট অফ ইগনোরেন্স বা লেজিনেসের কারণে আপনি দেখবেন এটা করতে পারছেন না। আসলে কিন্তু ওই যে গুনার কারণে ওইটা একটি ব্যারিয়ার হয়ে এটা একটা মানে আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এজন্য নবীজি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। এটা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে দুর্বল বানিও না, আমাকে অলসতার মতো সেই বিপদ আমাকে দিও না। অলসতা কখন আসে? যখন মানুষ ইবাদতের মধ্যে নেগলেক্ট করে। 2 নম্বর, মানুষ যখন গুনাহ বাড়াই দেয়। আচ্ছা, যখন মানুষের গুনাহ বেড়ে যায়, তখন তার ইবাদতের প্রতি অনীহা তৈরি হয়ে যায়।
দ্যাটস রাইট। আল্লাহ আমাদেরকে সে থেকে রক্ষা করুন। আমিন। তার মানে প্রিপারেশনের একটি অংশ হচ্ছে এটা, যে যদি আমরা কোনো ধরনের হারাম চাকরি ব্যবসার সাথে জড়িত থাকি বা রিলেশনশিপের মধ্যে জড়িত থাকি, তাহলে এখন থেকে প্রিপারেশন নেওয়া, প্ল্যান করা যে এটাকে বাদ কিভাবে দিতে হবে এবং রমাদানে আমরা ক্লিন হিসেবে যেন প্রবেশ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আমিন আমিন।